গুড মর্নিং, রূপাস ওয়ার্ল্ডের এক নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। চা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম চা। রিও এখনও ঘুম থেকে ওঠেনি, ওর জন্য কর্নফ্লেক্স, দুধ, বাদাম সব গরম দুধে ভিজিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায়, তাহলে খেতে সুবিধা হয়। আর চলো এবার আস্তে আস্তে রান্নাটা শুরু করা যাক। তো এই দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা করতে দিয়ে আমি চলে গেছিলাম এরও সবজি কাটতে। আজকে ঝিঙে আলু পোস্ত, পাঁপড়ের তরকারি, ডাল, মাছ যেহেতু নিরামিষ এইটাই মেনু। আর তার সাথে আমাদের হবে ডিমের অমলেট কিংবা সেদ্ধ। তো আর মায়ের শরীর ভালো নেই, মা চলে গেছে ডাক্তারের কাছে। আসুক দেখি, বাড়িতে কারো শরীর খারাপ হলে একটু চিন্তা লাগে, যেহেতু সবার বয়স হচ্ছে ওই জন্য। তো যাই হোক, চলো এইটা হয়ে গেলে আমি পোস্ত চাপাবো, তার মাঝে দাদা চা বানাবো একবার। আর রিও ঘুমাচ্ছে এখন। রিও উঠলে রিওর খাবার রেডি করে রেখেছে, ওটাও খাওয়াতে হবে। তো পরপর এখন কাজ চলবে। দাদার জন্য চা চাপিয়ে দিচ্ছি, মানে দাদা নিডু দুজনের জন্য। আর এখানে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিচ্ছি। আর এটা বেগুন ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ রাখা আছে, আর ভাত। আর তোমাদেরকে লজ্জার কথা কি বলবো, যে আমার 8.5 বছর বিয়ে হলো, এখনও পর্যন্ত কিন্তু আমি ভাতের মাড় গড়াতে পারি না। মানে আমার খুব ভয় লাগে, যেহেতু আমি পুড়ে গেছিলাম একবার, তো তারপর থেকে না আমার খুব ভয় লাগে মাড় গড়াতে। ফ্যান যেটাকে বলো তোমরা, অনেকে ফ্যান অনেকে মার, যাই হোক। তো ওইটা বাবা কিংবা নিরু করে দেয় মায়ের শরীর খারাপ থাকলে। তো মায়ের যেহেতু শরীর খারাপ, আজকে নিরু করে দিল। মা আর বাবা ডাক্তারের কাছে গেছে, তো দেখি মা বাবাকে কী বলছে। যতক্ষণ না আসে একটা চাপা টেনশন কাজ করে, যে হঠাৎ করে কেন এমনি শরীর খারাপ হচ্ছে, বুক ধরপড় করছে, মাথা ঘোরাচ্ছে। তো চলো দাদাকে চাটা দিয়ে দিই, ফুটে গেছে। তো এদিকে মা থার্ড টাইম চা, দুধ চা ফুটছে। আর এদিকে ঝিঙে আলু পোস্ত রেডি। আর তার মাঝে জল ভরা, রিওকে খাওয়ানো সবই করে নিয়েছি। রিয়া এখন টিভি দেখছে, এখন পড়াতে বসতে পারবো না, সব কাজকর্ম সেটা ওকে পড়াতে বসবো। তো চলো চা দিই, তারপর আবার একটা সবজি চাপাই, তাকে নিরুর পুজো হয়ে যাবে, এক সময় টিফিন খাবো। তো এখানেই দেখো আমি এখন পাঁপড়ের তরকারির জন্য মশলা কষাচ্ছি। পাঁপড় ভেজে রেখে দিয়েছি। আর পাঁপড়ের তরকারি কিন্তু নিরামিষের দিন খুব ভালো লাগে খেতে, আমাদের সবারই একটু আলাদা রকম। যদিও আমরা মা বাদ দিয়ে সবাই আমরা আঁশই খাবো, মানে মানে ডিম খাবো। আমি নিরামিষ খেতে পারি না যেহেতু একদম। আর এদিকে আবার চা বসিয়েছি। এটা হচ্ছে কাজের বৌদি এসছে, ওর জন্য চা। তো সারাদিনে কতবার চা হয় শুধু এটা গুনতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমাদের চা বাগানে ঘর হলে ভালো হতো, এতবার চা হয়। তো বউয়ের চা হচ্ছে, এদিকে তরকারিটা চাপানো হচ্ছে, এখনও টিফিন খাওয়া হয়নি। আর মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু করে এসে এসে কথা বলছি যে কী কাজ চলছে। তো এখনও পর্যন্ত মা বাবা আসেনি, চলে আসবে আসলে, অনেকক্ষণ গেছে। তো এখন এলাম ওপরে, ডিম সিদ্ধ বাকি আছে, বাকি সব রান্না হয়ে গেছে। আর ওপরে বিছানার অবস্থা দেখো, আমার ঘরেও বিছানা গোটানো হয়নি আজকে, দাদার ঘরেও গোটানো হয়নি। তো এগুলো আগে গুটাই, তারপর স্নান করবো, তারপর ডিম সেদ্ধ হবে, গ্যাস মোছা হবে, খেতে দেওয়া, সব এক এক করে চলবে। চলো গুটিয়ে নিই। আর অবেলায় আমার বিছানা গোটাতে একদম ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। মনে হয় যে বিছানাটা তাড়াতাড়ি গোটানো হয়ে গেলে ভালো হয়, কিন্তু কী করবো, আজ সময় একবারেই পাইনি, ওপরে ওঠারই সময় পাইনি আজকে। তো চলো, যে আমার রামনবমীতে মেতেছে, এই দেখো। জানি না এই ব্লগটা তোমরা রামনবমীর কত পর দেখতে পাবে। এই যে এখন রামনবমী কালকে, আজ থেকে বাপ ছেলে দুজনে মেতে গেছে। চলো চান করি, বউ কাজ করছে, তুচ্ছ ওই দিকটা, ওই দেখো। আমিও স্নান করবো, বই জল নেওয়া হলে। তো স্নান করে বেরোলাম, আর চুল ছাড়াতে পারছি না ভিজে, তার কারণ এত চুল উঠছে যে কি বলবো। মানে ওই নিয়ে রীতিমতো আমার মন খারাপ হয়ে যাচ্ছে, চুল একদম পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো মানে
চুল ছাড়ালে এত মন খারাপ হচ্ছে, এত চুল ওঠা দেখে। তো যাই হোক, কী আর করা যাবে, চুলটা ভাবছি কেটে দেবো, এটাই সলিউশন। ভেবেছিলাম এবার একটু লম্বা করবো, কেন আগের বার চুলটা বেশ লম্বা হয়েছিল, গোছটা তখন ছিল। তো হঠাৎ করে এত চুল ওঠা শুরু করলো যে কিছু করার নেই, এবার মনে হচ্ছে চুল কাটতেই হবে। তো চলো এবার একে একে খেতে দিই সবাইকে। যে বিকেলবেলা, আর বিকেলবেলাতে উঠে পড়েছি তাড়াতাড়ি করে আজকে, আর রিও যেতে সাইকেল চালাতে, পাপার ছুটি, তাই রিও যাবে। হ্যাঁ, রিও যাবে সাইকেল চালাতে। এই দেখো জয় শ্রীম লাগানো, জয় শ্রীরাম লাগানো হয়ে গেছে রিওরও। জয় শ্রীরাম নাকি বেটু? চলো, তো যেতে চায় না রিও সাইকেল চালাতে খুব একটা, এই সময় ওঠানো ওকে খুব চাপে। তো কী করবো, আজকে একটু চাপ দিয়ে উঠালাম, ওর পাপা বললো আমি চল নিয়ে যাচ্ছি। এইদিকে দেখো, আর এদিকে দেখো আমাদের কি সুন্দর পদ্ম ফুটেছে, দুটো আবার কুড়িও এসেছে পদ্মতে। কি সুন্দর লাগছে। এটা হচ্ছে থার্ড রাউন্ড চা বসছে। তো তোমরাই বলো যে আমাদের বাড়িতে কতবার চা হয় গুনে গুনে, অনেকবার তো আমি দেখাইও নি। তো এটা থার্ড রাউন্ড চা দাদার বন্ধুর জন্য। আর এদিকে সবজি চাপিয়ে দিচ্ছি, টমেটো বেগুন আলু দিয়ে। মা ডাক্তার দেখিয়ে আসছে, মাকে ডাক্তার বলেছে যে ডাইজেস্টের প্রবলেমের জন্য এটা হচ্ছে, অন্য কোনো কারণ না। ওষুধ দিয়েছে, বলেছে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে টেনশনটা মুক্ত হয়েছে কিছুটা, আর তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে এরপর রুটি করব, আর তাতে তো রিও চলে আসবে টিফিন পরে, তারপর ওকে নিয়ে আবার একটু বসবো, ড্রয়িং করাবো। তো ওই জন্য ভালো, আজকে সন্ধে ঠিক না, 7:30 বাজলো। তো ওই জন্য আমি করে নিলাম। মা করলে তো একটু দেরি করে তরকারি করে, তো আমাকে যেহেতু রিওকে নিয়ে একটু বসতে হয়, ওর সঙ্গে একটু খেলতেও হয়, পড়াতে হয়, তার জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। এই দেখো, এখানে আবার মায়ের লিকার চা বসিয়েছি বিনা চিনি, আর আমার সবজিও মোটামুটি হওয়ার মুখে, এবার রুটিটা বানাবো। যাই বলো, এই গরমে রান্নাটা যত তাড়াতাড়ি করা হয়ে যায় ততই ভালো লাগে। আর আমার পেছনে অনেক গল্প শুনতে পাচ্ছি, দাদার বন্ধু এসছে, সব গল্প করছে, মা দাদার বন্ধু দাদা বাবা ওরা সবাই গল্প করছে, আর রিল তো নেই ঘরে। চলো, মোটামুটি এইখানের কাজ কমপ্লিট, রুটিটা হলে হয়ে যাবে। পরে অনেকক্ষণে ওপরে এসেছি, নিজের কাজ একটু সারছিলাম। আর এই দেখো, কিছু বই মলাট দেওয়া হয়েছিল, আর আজকে কিছু কপি আবার স্কুল থেকে বলা হয়েছে, সেগুলো নিয়ে এলো, আর সেগুলো নিয়ে এখন মলাট দিচ্ছে। আর এই দেখো, রিও তো খুব খুশি নাকি বেটু? তো চলো, আজকের ট্রলি গুছাতে ভালো লাগে, আর বইয়ে, হ্যাঁ বইয়ে মলাট দিতে ভালো লাগে না, বের করতেও ভালো লাগে। তো এগুলো খুব খুশি হয়। তো চলো, এইসব হওয়ার পর খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।